পারলাম না। হ্যাঁ কি আপনাকে চিনতে পারলাম? আমায় চিনতে পারলে না? কি করেছেন? কি বলছে শুনেছিস? আমায় নাকি চিনতে পারেনি। এই যে এতক্ষণ আগে গুনগুন গুনগুন করে গান গাইছিলে না? হ্যাঁ। আর কত সুন্দর ফুল ফুটছিল এই বাগানে। এই পরগনার ইয়ানি যে এই বাগানের মালিক জমিদার রায় চৌধুরী। আমি ভুল করেছি জমিদার বাবু, অন্যায় করেছি। আপনাকে জিজ্ঞেস না করে এই ফুল বাগানে আমি প্রবেশ করেছি জমিদার বাবু। শুধু তাই নয় গো জমিদার বাবু, এই ফুল বাগান থেকে না আমি অনেকগুলো ফুল তুলেছি জমিদার বাবু। তো কি আছে? আরে না, আপনার কাছে আমি ক্ষমা চাইছি জমিদার। ক্ষমা চাইতে হবে না। আচ্ছা তুমি ফুল তুলেছো একটা কেন, তুমি আরো তুলবে। তোমার যত ফুল লাগে তুমি তো। কে বারণ করেছে তোমাকে? কেউ বারণ করবে না। তুমি ফুল তুলবে, সেই ফুল তুলে নিয়ে গিয়ে বাড়ি যাবে, ঠাকুরের পায়ে দেবে, অসুবিধা নেই। কিন্তু তোমার গায়ে ছিঁড়া কাপড় খুব অসহায় নাকি? কে আছে তোমার বাড়িতে? আমার বাড়িতে আমি আছি, আমার স্বামী আছে, আমার একটা ছোট্ট ছেলে আছে, আর একটা মেয়ে আছে জমিদার বাবু। পাতা ফুরিয়ে যায়। আচ্ছা, সে সংসারে আমার স্বামী কত সুন্দর শাড়ি কাপড় দিতে পারে জমিদার বাবু। আচ্ছা, থাকবে না থাকবে না থাকবে না থাকবে না? তোমার এই অভাব আর থাকবে না সীতা দেবী, তোমার অভাব আর থাকবে না। জমিদারের সম্মুখে এসে এখন দাঁড়িয়ে পড়েছে একটিবার। আমার নজরে যখন তুমি পড়েছো, তোমার আর অভাব থাকবে না। আপনি আমার গান শুনে আপনি আমায় টাকা দিয়েছেন না জমিদার? হ্যাঁ, ঠিক আছে, অনেক সময় পেরিয়ে গেল, তাহলে এখন আমি ঘরে ফিরে। আরে দাঁড়াও দাঁড়াও, এই তো না তুমি এলে, আরে এখনই চলে যাবে? আরে যাবে তো, আরে যাবে। এই যে এত সুন্দর ফুলের বাগান, এই ফুলের বাগানে শুধু তুমি আর আমি। চলো ওদিকে দেখ, দেখ পাখিগুলো কেমন গঞ্জুন গঞ্জুন করছে, ওদিকে দেখ। তুমি আর আমি কত সুন্দর গল্প করব, আলাপ আলোচনা করব নিজেদের মধ্যে। তোমারও ভালো লাগবে, আমারও বেশ ভালো লাগবে। আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছো না? পারবে। এই যে তোমার অভাব, আমি বলেছিলাম না তোমার কোনো অভাব থাকবে না। কেন থাকবে না জানো? কারণ তোমার পরনে লাল ঝকঝকে বেনারসি শাড়ি পরে, গলায় এত এত মালা, সোনার রূপো একদম ভরিয়ে পা থেকে মাথা অব্দি সব ভরিয়ে দিবে জমিদার। কিন্তু তার বিনিময়ে তোমাকে একটি কাজ করতে হবে। তার বিনিময়ে আমায় একটা কাজ করতে হবে? মাত্র একটি কাজ, অনলি ওয়ান। বলুন জমিদার বাবু, আমায় কি করতে হবে? আরে তেমন কোনো কাজ নাই, আমার ফুল বাগান বাড়িতে শুধু একটি রাত তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। যে কেন জমিদার বাবু, আপনাকে দেখে মনে হচ্ছিল যে আপনি মহান মানুষ। এখন কি মনে হচ্ছে? এর আগে যে আপনি কথাগুলো বললেন, কথাগুলো শুনে মনে হচ্ছে যে আপনি একটা বড় মনের মানুষ। হ্যাঁ, আর এখন কি মনে হচ্ছে? আর এখন যে আপনি কথাগুলো বলছেন, এই কথাগুলো শুনে কি মনে হচ্ছে জানেন জমিদার বাবু? কি মনে হচ্ছে? এই কথাগুলো শুনে মনে হচ্ছে যে আপনি একটা নোংরা মনের মানুষ। আপনি একটা শয়তান, আপনি একটা লম্পট, আপনি একটা জানোয়ার। শুধু তাই নয় জমিদার বাবু, আপনি একটা কুকুর। জমিদার বাবু, এই যে আপনি আমায় টাকা দিয়েছেন, এই টাকাটা যদি আমি আমার গরিব পরিবারে নিয়ে যাই, তাহলে আমার পরিবারটা অপবিত্র হয়ে যাবে জমিদার বাবু। আমার ছোট্ট একটা তালপাতের কুটির ঘর আছে, ওই ঘরটা ভেঙে যাবে এই টাকাটা যদি আমি নিয়ে যাই। তাই এই টাকাটা যদি আমি ওই সংসারে নিয়ে যেতে পারবো না জমিদার বাবু। এই টাকাটাকে আমি ঘেন্না করি জমিদার বাবু। কিন্তু কিভাবে ঘেন্না করি
সেটা তো জানতে চাইলেন না। কিভাবে? এই টাকাটাকে আমি এইভাবে ঘৃণা করি। খাপ। জমিদার বাবু, আপনার টাকা আমি নিয়ে যাবো না। জমিদার বাবু, আপনার টাকাকে আমি আপনার কাছে ফেরত দিয়ে গেলাম। এই নিন, ধরুন ধরুন আপনার টাকা। কুত্তার বাচ্চা, আমাকে বাবু আমাকে মারলেন। না, তোকে ফুল দিয়ে পুজো করবো। বাবু, হ্যাঁ, আপনি জানোয়ার, ওই, আপনি কুকুর, ওই, আপনি শয়তান। আমি বলি বাবু, তাহলে ও মেয়েটা বলছো। ও, মানে তুই বলিসনি, ও বলেছে। হ্যাঁ বাবু। তাও ভালো, তোর বেশ ভালোই লেগেছে তাহলে। না বাবু না। তাহলে খুব আনন্দে বলছি। না না না, না। হাই, চল এদিকে। আমাকে গালাগালি করে গেল, বেশ মজা শিখে বলছিস। জানোয়ার, জানোয়ার, কুত্তা, শালা হারাম। টাকাটা ধর, ধর টাকাটা ধর। না বাবু, আয় বাবা বাবু, হ্যাঁ, এ পাপের টাকা আমি উঠাতে পারবো না বাবু। কিসের টাকা? পাপের টাকা। বাবার টাকা।